জিমায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন গাম মুবারক থেকে মেশক আঙ্গুরের সুগন্ধ বাহির হইত আমার মায়ের নবী থুতু মুবারক থেকে মেশক আঙ্গুরের সুগন্ধ বাহির হইত আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়ালা ইন আতা'তুম বাশারুম মিথলাকুম ইন্নাকুম ইযাল লাখাসিরুন আমার আল্লাহ কয় তোমরা যদি তোমাদের মতো কাউরে মানো তোমরা যদি তোমাদের মতো কাউরে অনুসরণ করো আমি আল্লাহ বলে দিলাম তাইলে তোমরা ধ্বংস হয়ে যাইবা আরে বন্ধু আমার আল্লাহ মায়ের নবী আপনার মতো আমার মতো বানাই নাই গো এই জন্য নবীর অনুসরণ করলে মানুষ ধ্বংস হবে না আমার মায়ের নবীর অনুসরণ করলে গো আমার আল্লাহ আপনারে আমার হেদায়েত দান করবে অনুসরণ করলে আল্লাহ আপনারে আমার জান্নাত দান করবে মায়ার নবীর অনুসরণ করলে আমার আল্লাহ খুশি হবে আমার মায়ার নবী খুশি হবে আমার আল্লাহ পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়াইয়ুতিবিল্লাহ ওয়া রাসূলা আল্লাহকে আমি আল্লাহর আনুগত্য করো আমার মায়ার নবীর আনুগত্য করো জোরে জোরে বলুন বাজান সুবহানাল্লাহ পর্দানি সিনেমা করে লাগে আমার মায়ের নবী সময় দুনিয়ায় আসে নাই তার আগে কুতুবায় আমি আপনাদেরকে আজকে বাদল শোনায়া যাব আমার মায়ের নবীর একজন সাহাবী ছিল যার নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই সালমান ফারসি বাবা আমার নবী আসার আগে বাজার তিনি ছিলেন অগ্নি পূজক তিনার বাবা ছিল একজন অগ্নি পূজক তিনি পারস্য দেশের মানুষ ছিল যে দেশের মধ্যে তারা থাকতো ওই জায়গার বাজার তারা গোত্রের একটা সর্দার ছিল তার বাবা সালমান ফারসির বাবা একটা গোত্রের সর্দার ছিল তাদের কাজ ছিল অগ্নি পূজা করা কি পূজা করা কথা বলে কি পূজা করা অগ্নি পূজা করা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি অগ্নি পূজা করতো এবং তিনার বাবা অগ্নি পূজা করতো তো সালমান ফারসির বাবা একদিন ডাকছে বাবা বাবারে আমি তোমার একটা কথা বলতে চাইতেছি আবার কি কথা তুমি আগুনের কাছে সবসময় থাকবা এই আগুন যেন কখনো না নিবে এই জন্য তুমি সবসময় দেখুন করবা সালমান ফারসি ভাই আব্বা আমি এই দায়িত্ব পালন করবো যেহেতু আমরা অগ্নি পূজক আমরা আগুনের পূজা করি এই জন্য আগুন যাতে না নিবে সবসময় আমি এই আগুনে পদ্ধতিত করবো আগুনে আমি জ্বালাইবো বাজান একদিন দেখা গেল এরকম চলতেছে সালমান ফারসির বাবা ডাক দিছে বাবারে আমি তোমার একটা কাজে ফাড়াইতে চাইছিলাম আব্বা আব্বা কি কাজে ফাড়াইবেন কই তোমার কাজটা হইল তুমি আমি একটা খামার করছি ওই খামারের মধ্যে তুমি যাইবা খামারের মধ্যে তুমি এই কাজগুলো কইরা তুমি চলে আসবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইরে হইছে খামারের মধ্যে যাবে এমন সময় রাস্তার মধ্যে বের হয়ে দেখে বাবা একটা গির্জার মধ্যে একটা পাদ্রী নামাজের মধ্যে দাঁড়াইছে আওয়াজ দিয়ে বলনা বাজান সুবহানাল্লাহ লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল করেছে আরব ওই মদিনায় আছেন আমার চাঁদ মুহাম্মদ রাসূল ওই নবীকে ভালোবেসে আমি যদি করি বল দুঃখে ভরা জীবন আমার দুঃখে ভরা জীবন আমার কিছু যায় আসে না আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা আমাকে পাগল
করে যে আর হবে নই মদিনা। সালমান ফার্সি বলে আমি ঘর থেকে বাহির হওয়ার পরে আমি রাস্তার পাশে একটা গির্জা দেখলাম। এই গির্জার কাছে যাওয়া আমি দাঁড়ায় দেখি রে গির্জার ভিতরে একজন পাদ্রী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আমি বুঝি না লোকটা কি করতেছে। আমি দাঁড়ায় গেলাম, পাদ্রীর নামাজ শেষ হলো, আমি গির্জার মধ্যে প্রবেশ করলাম। গির্জার মধ্যে যাইয়া আমি পাদ্রী দেখে গেলাম, পাদ্রী গো আপনি এই জায়গার মধ্যে এতদূর পর্যন্ত দাঁড়ায় আপনি কি কাজ করেছেন? পাদ্রী শোনো, আমি আল্লাহরে ডাকতেছি, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি। আরে যুবক বাবারা, এই আমার দাঁড়ি পাকে মুরব্বি বাবারা, নামাজ সারা হাসরের ময়দানে কেমনে তুমি দাঁড়াইবা? হাসরের ময়দানে আমার আল্লাহ সর্বপ্রথম যে হিসাবটা গ্রহণ করবে সেইটাই হইল নামাজ। আজকে মসজিদ সুন্দর সাজাইতেছে, বাজার এত বড় আপনি মসজিদ করলেন, 2 তারা 3 তারা মসজিদ করলেন, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লির বড় অভাব। মসজিদ কইরা বাজার লাভ হইত না। জমার দিন আইলে মসজিদ কালে কালে পূর্ণ হয়ে যায়। কালাদির যুবকেরা, আমার বৃদ্ধ বাবাজিরা, আমি জানতে চাই আমার আল্লাহ শুধু কি জুমার দিন নামাজ ফরজ করছে নাকি 5 ওয়াক্ত নামাজে আমার আল্লাহ ফরজ করছে? শুক্রবার দিন আল্লাহ নামাজ ফরজ করছে নাকি সপ্তাহে 7 দিন নামাজ ফরজ করছে? এই জন্য শুক্রবার হিসাব কইরা নামাজ আদায় করলে বাজার হবে না। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা আমার আল্লাহ বলছে। আপনি নামাজের মধ্যে দাঁড়িয়েছে, বাবা এবার ওই লোকটা জিজ্ঞেসে, সালমান ফার্সি জিজ্ঞেসে, আপনি যে নামাজ পড়তেছেন এটা কি জন্য পড়তেছেন? ওই এটা আমি আমার আল্লাহর জন্য নামাজ পড়তেছি। আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আমি করি আল্লাহরে পাওয়ার জন্য। এবার ছেলেটা সারাটা দিন পর্যন্ত সেখানে পাপড়ির কাছে ছিল, পাপড়ি কি কি করে এইগুলা দেখতেছে বাবা। এবার সে ওই যে কাজে যে বাবায় ফাড়াইছে এই কথা সে বুঝা গেছে। সারাক্ষণ শুধু বাজার এই লোকের কাছে বসা, পাত্রীর কাছেই বসে আছে। যখন সন্ধ্যা হয়ে গেল, বাবা দেখে ছেলেটা এখন বাড়িতে আসছে না। বাবা চিন্তিত, কারণ ঘরের মধ্যে ছেলে না থাকলে বাবা যদি ছেলের ঘরের মধ্যে না পায় বাবা বড় চিন্তিত হয়ে যায়। মা বড় চিন্তিত হয়ে যায়। এর কারণ হইল বাবা মা তারা হইল আপনার আমার আপনজন। এবার বাজার ওই সালমান ফার্সির বাবা মানুষদেরকে বলতেছে, আমার ছেলে তুই আছে, তোমরা দেখো তো। বাবা তালাশ করলো, সে খামারের মধ্যে যায় নাই। সন্ধ্যাবেলা এবার তাদের পাখির কাছ থেকে ছেলে তারে সালমান ফার্সির বাবার কাছে আনা হলো। সালমান ফার্সির বাবা জিজ্ঞেসে, তুমি কোন জায়গার মধ্যে গেছিলা? আমি তোমার যে কাজে পাঠাইছি তুমি কাজের মধ্যে কেন গেছো না? বাবা আমি কাজ করার জন্যই চাইতেছিলাম। এমন সময় দেখি এই গির্জা রাস্তার পাশে একটা গির্জা দেখা যায়। গির্জার মধ্যে দেখলাম একটা লোক নামাজের মধ্যে দাঁড়াইছে। বাবা আমার মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে এই গির্জার মানুষটা